যেমন হচ্ছে আমি নিশ্চয়ই হ্যাঁ আবার বলবো। আপু একটু ধীরে বলেন, আর তাজবি আপু একটু ধীরে বলেন। আচ্ছা আপু, ইন্না লাল্লাহ এগুলো হচ্ছে হরফুল মুসাব্বা বিল ফাইল, তাই তো? তো ইন্না লাল্লাহ যখন বাক্যের মধ্যে আসবে তখন ইন্নার পর অংশ মুক্তাদা, আহ মুক্তাদাকে নসব দিবে এবং খবরকে রফা দিবে। যেমন রাশেদ, নিশ্চয় রাশেদ একজন ভালো ছাত্র, তাহলে ইন্না রাশিদান তিলমিদুন জাইয়িদুন। তখন মুক্তাদাকে হচ্ছে নসব দিচ্ছে, রশিদুন থেকে রশিদান হয়ে যাচ্ছে, আর তিলমিদুন জাইয়িদুন এটা অপরিবর্তিত থাকবে। এটা তো জানা আছে আপুরা নিশ্চয়ই। এবারে যে কি বাক্য বলবো নাকি হচ্ছে এভাবে শুধু নিয়মগুলো বলে যাবো, আমি কিছু বুঝতে পারছি না। একটা একটা করে বাক্য ধরলে ভালো হয় বাচ্চাকে। আচ্ছা, আচ্ছা আমাতুল্লাহ আপু বলেন তো, নিশ্চয়ই মাহমুদের বাবা একজন দক্ষ কৃষক। আচ্ছা, ইন্না মাহমুদা, আনা মাহমুদের বাবা। আচ্ছা, ইন্না আবা মাহমুদ, এটা আবার কিভাবে বলবো? মাহমুদের বাবা একজন দক্ষ শিক্ষক। ইন্না আবা মাহমুদের আহ মাশহুরুন, মুআল্লিমুন মাশহুরুন। হ্যাঁ কৃষক বলেছিলাম। আল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি ঘর থেকে বাইরে এসলাম তো, ওটা মনে বুঝতে পারি। জি, ইন্না আবা মাহমুদিন হবে, তো এখানে আবা মাহমুদিনটা হচ্ছে মুবতাদা হয়েছে, তো মোদফের প্রথম অংশে কি হবে? জবর হবে, আবা হ্যাঁ, জবর মাহমুদিন তো। হয়ে যাবে, আগে আবা থেকে দিয়ে আবা আবা হবে। মাহমুদিন, আবা হ্যাঁ মাহমুদিন ফাল্লাহুন মাহিরুন। মাহিরুন হবে, আমি তো মাশহুরুন আবার বলছি, মাফ করছেন। জি আপু, ফাল্লাহুন মাহিরুন। হ্যাঁ, জি, এরপর হচ্ছে ইন্না লাল্লাহ হরফ মুসাব্বা বিল ফেলের পর হচ্ছে ফেল, সরি হ্যাঁ ফেল আসে না। যেমন যদি বলি নিশ্চয় ফাতেমা আজ মাদ্রাসায় গিয়েছে, এটা কিভাবে হবে? আমি বলবো। হ্যাঁ বলেন, আগে বুঝি। নিশ্চয়ই ফাতেমা আজ মাদ্রাসায় গিয়েছে। হুম, জি। তাহলে ইন্না ফাতেমা তা, না, ইন্না ইন্না গেছে, এটা আবার ইন্না ইয়াজ। আপু এটা দিয়ে আমি পড়িনি, মানে ইয়া করা হয়নি। আইয়া থামা। জি আপু। إن فاطمة ذهبت إلى المدرسة. আপু আমি বুঝিনি, আরেকবার বলেন। নিশ্চয়ই ফাতেমা মাদ্রাসায় গিয়েছে। ইন্না ফাতিমাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি। ইন্না হরফুন নাসাব, ইন্না মুবতাদাকে পেশ দেয় আর খবরকে জবর দেয়। যেমন হচ্ছে গিয়ে রাশেদ নিশ্চয়ই ভালো। ফাতেমা মাদ্রাসায় গিয়েছে, তাহলে তাজ ভাবা। মাদ্রাসা হবে না, কারণ এটি ফেল কখনো ইন্নার সাথে আসে না, ঠিক ইলা আনজার মতো।
না না, এটা বলছি না, বলছি ফাতেমা মাদ্রাসায় গিয়েছে, প্রশ্নটা ছিল না, মাদি ছিল না। আচ্ছা, আমি গুলিয়ে ফেলেছিলাম কিছু টাইমের জন্য। এই কারণে ইন্না ফাতিমাতা হবে। ইন্না ফাতিমাতা যাহাবাত ইলাল মাদ্রাসাতি। নিশ্চয়ই নিশ্চয়ই রাশেদ নিশ্চয়ই রাশেদ ওই বাড়িতে যেতে চায়। রাশেদ নিশ্চয়ই ওই বাড়িতে যেতে চায়। যেতে চায়। জি আপু। উম, ইন্না রাশিদান ইন্না রাশিদান ইউরিদু আন ইয়াযহাবা ইলা হাযাল বাইতি ওই বাড়িতে তুমি বলো না। ইলা যালিকাল ইলা তিলকা দারি। না না, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। মাশা আল্লাহ। জি আপু, ইন্না দিয়ে ধরবো না? নিশ্চয় নিশ্চয় আমি আজ সন্ধ্যায় আমার বাড়িতে ফিরবো। হ্যাঁ আপু, এইটাই শুনতে নেওয়ার কথা। জি আপু। আমার কথা শুনতে না। আমার কথা শুনবেন আপু? ও আচ্ছা ঠিক আছে। ইন্না ইন্না আনার ইন্না আনা আরজিউল আনা ইলা ইলাদ্দারি আমসি না সন্ধ্যায়। আপু, প্রশ্নটা ছিল নিশ্চয় আমি আজ সন্ধ্যায় আমার বাড়িতে ফিরবো। ও আপু আচ্ছা। আজ ইন্না সন্ধ্যায়। আনা দিদি আজ সন্ধ্যায় ইন্না আনা আরজিউল আনা ইলা ইলাদারি ইলাদারি ফি ইয়াউমিল মাসাই। আপু আপু বাক্যটা এভাবে বললে হবে না। ইন্না আনা না, এটা ইন্নার সাথে দমির ব্যবহার করে ইন্নানি হবে, যেমন লি আন্নার সাথে লি আন্নাকা লি আন্নাকি। সেম এক্ষেত্রে ইন্নানি ইন্নাকা ইন্নাকি। না না না, হ্যাঁ সরি সরি। জি আপু। হ্যাঁ, হ্যাঁ আরেকটা বিষয় আছে আপু। সম্ভবত ইয়াউমাল মাসা ইনা বলে এই মাসা মানে মাসাউনের সাথে শুধু আলিফ লাম দিলেই আজকে সন্ধ্যায় বোঝাবে, এরকম একটা পড়েছিলাম আমি তামরিন জি জি কিতাবে। আপু, হ্যাঁ এটা এখানে আপুর বাক্যটা অনেক জায়গায় একটু ভুল হয়েছে। কি আচ্ছা জানি আপু, তাহলে বাক্যটা রিপিট এমন হবে, ইন্নানি আরজিউল আনা মাসান ইলা দারি মাসান। আরজিউল আনার তো প্রয়োজন না আপু। আপু যে ও আফান, হ্যাঁ আনার আর প্রয়োজন নেই। আফান
মাসানের সাথে আলিফ লাম হবে। আল মাসা মানে ইন্নি ইন্নি আরজিউ ইলা দারিল মাসা এরকম হবে। বুঝলাম না আপু, মানে আলিফ লাম দিয়ে কি মাছা আ বললে আজকে সন্ধ্যা বোঝাবে, নাকি শুধু মাছা জি, আন আপনি বললে বোঝাবে? মাসা আন বললে, যদি আপনার হচ্ছে গিয়ে আজকে সন্ধ্যাটা আপনি উদ্দেশ্য নেন, মানে আজকে সন্ধ্যা নির্দিষ্টভাবে আজকে সন্ধ্যাকে বুঝাইলে পারে আলিফ লাম হবে আর কি মাসা আনের শুরুতে। আচ্ছা, বুঝতে পেরেছি। জাযাকাল্লাহু খায়রান। আচ্ছা, আচ্ছা, এটা কি আমি কি পড়ার নিয়মিত বাক্য আছে? ধরবো? হ্যাঁ, বাক্য ধরতে পারেন, সমস্যা নেই। যদি কোনো তখন নিয়মে এই যে একটা বাক্য ধরলেন, তখন এই যে একটা বাক্য ধরলেন যে মাহমুদের বাবা আজকে বাজারে, সরি, নিশ্চয় মাহমুদের বাবা বাজারে যাবেন। এই বাক্যটা কি স্কিপ করে দিছিলেন? না আপু, আপু বলেছিলেন তো, নিশ্চয়ই ফাতিমা মাদ্রাসায় গিয়েছে এমন বলেছিলাম মনে হয়। ও, আমি আগের বাক্যটা শুনেছিলাম না, এই পরের বাক্য ফাতেমার এই বাক্যটা শুনছিলাম। আচ্ছা, তাহলে আমি একটা বাক্য ধরি। হ্যাঁ, ধরতে পারেন। সবগুলো নিয়ে দেখতে পারেন। জি আপু, ধরেন আমি বলি, দেখি, আমার অবস্থা ভালো না। আচ্ছা, আচ্ছা, নিশ্চয় তুমি নিশ্চয় তুমি আজ, ও আফওয়ান, নেটের সমস্যা, কোথা থেকে কোথায় কল যায় বুঝি না। আপু, আমার কথা শোনেন? জি আপু, শোনা যাচ্ছে। আমাকে আবার কোন সাদিয়া আপু কেন ফোন দিচ্ছিল, ওনারা আবার কোন গ্রুপে ফোন দেয়? আচ্ছা, আপনি বলেন। নিশ্চয় রাশেদ মাঠে খেলতে যাবে। মাঠে খেলতে যাবে? জি, জি। আচ্ছা, হ্যাঁ, তোমার দাদা খাবার আছে। আচ্ছা, নিশ্চয় রাশেদ বাজারে মাঠে খেলতে যাবে। জি আপু। হ্যাঁ, তাহলে ইন্না রাশিদান, না, ইন্না ইন্না ইয়াযহাবু রাশিদান মাঠে খেলতে যাবে। ইলাল মালাহি। আরে আবার কে ফোন? আপু, আমার কথা শোনা যায়? আপু, জি, শুনতে পাই। বাক্যটার বাংলাটা আরেকবার বলবেন? নিশ্চয় রাশেদ মাঠে খেলতে যাবে। ইন্না রাশিদান ইন্না ইয়াযহাবু ইলাল মালাহি। আপনি শুনতে পেয়েছেন আমার বাক্যটা হয়েছে? আপু, নামটা আগে আসবে। আপু, মাঝখানে স্কিপ গেছিল, আমি শুনতে পাইনি, আবার বলবেন? ইন্না রাশিদান ইয়াযহাবু ইলাল মালাহি। সাবিনা আপু, আমার কথা শুনেন? খেলতে আরবিটা তো বলেন। সাবিনা আপু, আপনি মিউট হয়ে যান। নাকি খাদ্য কোথায় থেকে আপু বলেন? আপু, খেলতে আরবি তো বলেননি। হ্যাঁ, খেলতে যাবে তো বলেছেন, খেলতে আরবি তো বলেননি। খেলতে খেলতে খেলার আর মাঠে জি আপু, খেলতে।
হ্যাঁ, খেলতে যাবে, খেলতে বললেন তো। মাঠে খেলতে যাবে, এটা আবার কি হয়? খেলার লাইবুন মানে তো খেলার এত আপু খেলতে যাবে মানে খেলার জন্য যাবে। আপু খেলতে যেমন বলতে পারেন আন ইয়ালাবা বা আন আইয়ালাবা। ইন্না রশিদান ইয়াযহাবু আইয়ালাবা ইলাল মালাবি। আপু এই বাক্যটা কি এভাবে হবে? ইন্না ওয়াশিদান ইয়াযহাবু ইলাল মালআবি আইয়ালআবা। জি জি আইয়ালাবা, জি জি আপুকে জি জি বুঝতে পারেন। জি জি আপু, জি 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 আপু এইভাবে। লাবা। আচ্ছা আমি আরেকবার বলি, ইন্না রশিদান ইয়াযহাবু ইলাল মালাবি আইয়ালাবা বা আইয়ালাবা ইলাল মালাবি। জি আপু ঠিক আছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এতক্ষণে পাইলাম। আরে বাবা সবাই ফোন দেয়, আব্দুর রাজ্জাক ফোন দিচ্ছে, আল্লাহ ধরেন। এবার কি বাক্য জিজ্ঞেস করবো ইফাত? মানে আমার মনে হচ্ছে বাক্য জিজ্ঞেস করলে ভালো হয় না, নিয়মে তো আমার মনে হচ্ছে আপুদের খুব একটা সমস্যা নেই। জি আপু, মানে ইন্না আর কানা এই দুইটার পরে যে একটা হচ্ছে মুবতাদায় জবর হয় আর একটা খবরে জবর হয়, এটা উল্টা পাল্টা হয়ে যায়। এই হ্যাঁ এটা হচ্ছে নিয়মটা আছে। হ্যাঁ তো বলেন বলেন। আচ্ছা। ইফাত বলো, ফাতেমা একজন দরিদ্র মহিলা ছিল। হ্যাঁ। না এভাবে না তো। হ্যাঁ। হ্যাঁ কানাত ফাতিমাতুন ফাকিরাতান। আপু এই বাক্যটার বাংলাটা একবার বলেন, আমার এখানে নেট অনেক সমস্যা করতেছে, আমি ক্লিয়ার বুঝতেছি না। জি আপু, বলেছিলাম ফাতিমা একজন দরিদ্র মহিলা ছিল। শুনেছেন বাক্যটা? জি এখন শুনছি, আর কিছু নাই। ফাতেমা একজন দরিদ্র মহিলা ছিল। হ্যাঁ, এটার আরবি ঠিক কি আছে, হবে? আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ বলেন। আচ্ছা, কানাত ফাতিমা, দরিদ্র মহিলা। আচ্ছা, কানাত ফাতিমা তু উম কানাত ফাতিমা তু মারআতান ফাকিরাতান, এরকম হবে কি? জি, কানাত ফাতিমাতুম ফাতিমাতুম রাআতান ফাকিরাতান। আচ্ছা আফওয়ান, এখানে তো হচ্ছে হামজার উচ্চারণ হবে না। এটা হচ্ছে কানাত ফাতিমা তু তুমরাতান ফাকিরাতান। এবার কাকে বলবো? এই খাদেমা প্রতিদিন ফাতিমার কামরা পরিষ্কার করত। জি আসছি। ফাতেমা প্রতিদিন ফাতেমা প্রতিদিন ফাতেমা কামরা পরিষ্কার করত। আমাকে বলতেছেন? আচ্ছা, ফাতেমা প্রতিদিন ফাতেমার কামরা পরিষ্কার করতো। আচ্ছা,
আমি তো just বুঝি না, তারপরে আমি বলি পরিষ্কার করতে। উম, আচ্ছা, কানাত কানাত আই আনতাং জিফি আংতাং জিফি জিফি আপু হচ্ছে পরিষ্কার করা, তাংজিফি না হবে না, ভুলে গেছি। আপু আপু কানাত কানাত হাযিহিল খাদিমাতু তুনাজ্জিফা করতো। এটা কি এভাবে হবে? কানাত তুনাজ্জিফা হাযিহিল খাদিমাতু, এটুকু কি এভাবে হবে? আপু কানাত তুনাজিফু হবে। ও আচ্ছা, আফওয়ান। হ্যাঁ, কানাত তুনাজ্জিফু হাযিহিল খাদিমাতুল গুরফাতা কুল্লা ইয়াউমিন। জি আপু। আচ্ছা, এরপর আপু এগুলোর মধ্যে ধরবো? নির্দিষ্ট করে ধরবো কাউকে? ইফাতাপুর আইডি 2টা দেখাচ্ছে কেন? ইফাতাপুর আবুল কেন? ধরেন আমি মাত্রই জয়েন হলাম, বাড়ি ছিলাম, জানি না আপনারা কেমনি কি করতেছেন। আপু ইন্না হচ্ছে ইন্না, ওই যে কানাত এগুলার কানাত এগুলার নিয়ে করতেছে। আচ্ছা ঠিক আছে আপু, ধরেন দেখি পারি কিনা। আচ্ছা বলেন, নিশ্চয়ই এই মহিলাটি গত বছর বাগানে একটি গাছ রোপণ করেছিল। রোপণ করেছিল। হ্যাঁ, নিশ্চয়ই এই ভদ্র মহিলাটি গত বছর বাগানে একটি গাছ রোপণ করেছিল। আচ্ছা, কুনতি গরস্তি হাযিহিল মারআতির শাজারাতা ফিল হাদিকাতি আমসিন নাহরি। ঠিক হয়েছে? আপু আরেকবার বলবেন কি? আপু জি আপু। আপনি একটু যদি খেয়াল করে আপু আপনারা শুনে না, আমার এখানে একটু নেট একটু ডিস্টার্ব করে, তো ভালো করে ক্লিয়ার শুনি না। ভুল হচ্ছে কিনা আপনারা দেখেন। জান আপু বলেন। মনে হয় ইয়াটা খেয়াল করেন নাই, বাক্যটা খেয়াল করেন নাই। আপু বলছিলেন ও আফওয়ান নিশ্চয়ই আফওয়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সৎমান, হ্যাঁ আপু বাংলাটা একবার বলেন তো, আমার একটা জায়গায় ভুল হয়ে গেছে। আমি বলেছিলাম ভুল হয়ে গেছে। নিশ্চয়ই এই ভদ্র মহিলাটি গত বছর বাগানে একটি গাছ রোপণ করেছিল। আচ্ছা, আগের গুলো লিখি না, এখনকার গুলো আমি লিখতেছি। আচ্ছা ঠিক আছে আপু আমি বললাম। ইফাত করতে রেকর্ড করলে ভালো হইতো যদি, যে শুনতে শুনতে। এটা তো ইসলামপুর বলতে করবে না। হ্যাঁ আচ্ছা যেটাই হোক, মানে একটু মাঝে মাঝে হয়তো কোনো বাক্য শোনা যাচ্ছে না, হ্যাঁ, আমার মানে বলেন বলেন, আপনি বলেন, আমি তো তখন নেটের জন্য শুনি নাই। আচ্ছা ঠিক আছে আপু বলতেছি। ইন্না হাযিহিল মারআতা কানাত গরাসাতিশ শাজারাতা ফিল হাদিকাতি আমসিন নাহরি। ভদ্র মহিলাটি ছিল বাক্যটি। আল্লাহ।
ইন্না হাযিহিল মারআতাল ইন্না হাযিহিল মারআতাশ শারিফাতা কানাত গরাসাত কানাত গরাসাত গরাসাতি শাজারাতা ফিল হাদিকাতি আমসিন নাহরি। 1 বছর পূর্বে ছিল না? বাক্যটা কি ছিল? 1 বছর পূর্বে ছিল, আগে ছিল তো। আমসি নাহরিন। আহ, আমসি মানে তো গতকাল না আপু? শেলি আপু বাক্যটা একটু বলবেন বাংলা? নিশ্চয়ই এই ভদ্র মহিলাটি গত বছর বাগানে একটি গাছ রোপণ করেছিল। গত বছর আরবি কি? আপু বছর তো হচ্ছে সানাতুন হচ্ছে বছর, গত বছর হইলে হচ্ছে ও আহ, আমি তো মাস 1 বলে বছর ফেলছি। আগে না, পূর্বে না, এটা গতটা কিভাবে হবে আমি বুঝি না। আমি ভাবতেছি যে কবলা দিয়ে হবে। গত বছর মানে 1 বছর পূর্বে, কবলা সানাতিন। হ্যাঁ, আচ্ছা, ইন্না হাযিহিল মারআতাশ শারিফাতা কানাত গরাসাতি শাজারাতা ফিল হাদিকাতি ক্বাবলা সানাতিন। গরসা জি আপু, কেউ কিছু বলছেন? সাজারতান হবে না, একটি গাছ রোপণ করেছিল। জি জি, গাছ রোপণ করেছিল এটা বলছিলেন নাকি একটি গাছ? একটি গাছ বলছিলাম মেবি। আচ্ছা, ইন্না হাযিহিল মারআতাশ শারিফাতা কানাত গরাসাত শাজারাতান ফিল হাদিকাতি ক্বাবলা সানাতিন। আচ্ছা, আরেকটা ধরবো কি আপুকে? সবার কেমন ধরা হয়েছে ওটার উপর নির্ভর করে ধরেন আপু, মানে কেমন বাকি আছে। মনে হয় মাজেদের এই ছেলেটি মনে হয় মাজেদের ছেলেটি শহরের মাদ্রাসায় পড়তেন। মনে হয় মাজেদের ছেলেটি শহরের মাদ্রাসায় পড়তেন। আচ্ছা, লাআল্লা ওয়ালাদু মাজিদিন কানা আকরাউ ফি মাদ্রাসাত। শহরের এই মাদ্রাসায়, তাই না আপু? হ্যাঁ, আচ্ছা, লাআল্লা ওয়ালাদা মাজিদিন কানা কানা ইয়াকরাউ ফি মাদ্রাসাতি মিন হাযিহিল মাদ্রাসাতি। আরেকবার আপু, ফি বাকিরা বলেন হয়েছে কিনা। আমি তো বললাম আমার এখানে একটুখানি ফিল সমস্যা হচ্ছে, মাদ্রাসাতি মিন হাযিহিল না কি জানো ফিল মাদ্রাসাতি মিন হাযিহিল মাদিনাতি। আপু আল্লাহর পরে কি ওয়ালা দু হবে? ওলা দা পরে বলছিলাম আপু, পরে ঠিক করে মনে হয়। আপু আচ্ছা, বাক্যটা আরেকবার ঠিক করে বলেন। লাআল্লা ওয়ালাদা রাশিদিন কানা ইয়াকরাউ ফিল মাদ্রাসাতি মিন হাযিহিল মাদিনাতি। জি আপু, শহরের এই শহরের মাদ্রাসা বলি নাই তো আপু, শহরের এই মাদ্রাসা বলছিলাম। ও আচ্ছা, কি জানো লাআল্লা ওয়ালাদা রাশিদিন কানা ইয়াকরাউ ফি হাযিহিল মাদ্রাসাতি মিনাল মাদিনাতি। এখন আমি কাউকে ধরবো? হ্যাঁ, আপনি আবার কাউকে ধরেন। আচ্ছা, কে যে বলে না সেটা তো আমি জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এদের মধ্যে থেকে কাউকে ধরি। আচ্ছা, আমি একটু বাক্যটা কি করে নিই। আপনি জিজ্ঞেস করেন কে ধরে নাই, তারাই বলবে যে আমাকে ধরা হয়নি। আচ্ছা, গত দার্সে আমাকে একটা বাক্য ধরছিল, ওই বাক্যটা ধরি, ওইটা আমি পারি নাই বলতে। ওই বাক্যটা ধরি, জাইনাপুকে ধরি, তাহলে ওই বাক্যটা একটু বড় বাক্য। জাইনাপুকে ধরি। জি আপু ধরেন।
ভালো করে ধর। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর ফেরেশতাকে সিজদা করতে বলেছিলেন অথবা সিজদা করার আদেশ দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর ফেরেশতাকে সিজদা করার আদেশ দিয়েছিলেন বা আদেশ করেছিলেন। আদেশ করেছিলেন, আচ্ছা। كان أمر الله تعالى كان أمر الله تعالى الملائكة ليسجد آدم بعد أن يخلق آدم না সেজদা করতে বলেছিলেন না সিজদা শুধু আচ্ছা আবার বলি كان أمر الله تعالى الملائكة أن يسجد শব্দ আসতেছে না, কথা না বুঝতেছি না আপু আপনার কথা। সাহারা আপুর ওইখান থেকে শব্দ আসতেছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছিলেন, এটা না? ফেরেশতাকে আমি জামা করি নাই, ফেরেশতাকে সিজদা করার আদেশ দিয়েছেন আচ্ছা, বা আদেশ করেছেন। করেছেন না করেছিলেন? আগের বার মনে হয় করেছিলেন শুনলাম। আচ্ছা ঠিক আছে, ওটাই বলেন। আচ্ছা, كان أمر الله تعالى كما أمر الله تعالى আমি মালাইকাতেই বলি, আমার ওয়াহিদটা মনে আসতেছে না। মালাইকাতা أن يسجد الملائكة بعد أن خلق آدم না পরে, হ্যাঁ পরে, ঠিক আছে। বাদা আন, আরেকবার একটু বলবেন বাক্যটা। বাকিরা বলেন, আগে বলেন হয়েছে কিনা। তাসবিহা আপু। হ্যাঁ, আপু আইয়াসজুদাল মালাইকাতা হবে না আইয়াসজুদাল মালাইকাতু হবে? না কারণ ফেরেশতাদেরকে বলেছেন না? হ্যাঁ, না ফেরেশতাদেরকে তো বলেছেন, তাহলে ফেরেশতাদেরকে তো আগে দিতে হবে। মানে আমারাল্লাহ কানা আমারাল্লাহুল মালাইকাতা আইয়াসজুদা। আমি এভাবে বলছি। আর যদি হচ্ছে গিয়ে পরে দেওয়া হয়, ওটা মনে হয় ইয়াসজুদার ফাইল হয়ে যাবে। আপু আপনি যেটা বললেন আবার একটু বললে ভালো হয়, আমি কথাটা বুঝিনি। আপু এখানে সৃষ্টি করার কথাটা কিভাবে আসছে আমার এটা একটু বুঝিয়ে দিবেন? আচ্ছা, উম্মে আপু কি বললেন এটা বলেন, তারপর ওই যে কে যেন বললেন ওটা একটু পরে শুনতেছি। হ্যাঁ, বলেছি কি মানে আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করেছেন সিজদা করতে। বাক্যটা মনে হয় কানা আমারাল্লাহুল মালাইকাতা আইয়াসজুদা। আর যদি মালাইকাটাতে আইয়াসজুদার পরে দেন, তখন মালাইকাটা ইয়াসজুদু ফেলের ফাইল হয়ে যাবে। তখন হচ্ছে গিয়ে আমারাল্লাহুল কানা আমারাল্লাহু আইয়াসজুদাল মালাইকাতু হবে আর কি, এটা বলছিলাম। আচ্ছা, আমার মানে মনে হয় এটা তো ইয়াতে আপনি যদি এখানে তারকিবে যাওয়া হয় তাহলে তো এটা মাফউলের দিকে মাফউল হয় না, তো জবর দিলে মাফউল আর পেশ দিলে ফাইল। এবার এটা আমার মনে হয় প্রথমে দিলেও হবে পরে দিলেও হবে, মানে আইয়াসজুদার পরে জবর দিয়ে হলেও এটা মাফউলই হবে। কথা বলেন আপু। আমার প্রশ্ন হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর এটা কিভাবে ব্যবহার করছেন আপনারা? বাদা আন খালাকা আদামা। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে এখানে আচ্ছা, ফেল তিনটা আসছে। জি জি তিনবার জি ফেল জি আসছে। তিনটা আসছে, হ্যাঁ। আচ্ছা আবার বলি, কি জানো কারণ আমার আল্লাহ, আচ্ছা ওভাবে আগে বলেই বলি, কিন্তু আমার এটা মনে হয় যে ইফাত আপু বলেন বা বাকিরা বলেন, জুয়ারি আপু, আমার মনে হয় যে ফলের মধ্যে মানে আগে দেওয়া পরে দেওয়া সেম। আচ্ছা,
কান আচ্ছা আমার ওটা আল্লাহ তাআলা হ্যাঁ আচ্ছা জি বলেন আপু আপু, বলেন। হ্যাঁ বলেন 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 আপনি। كان أمر الله تعالى الملائكة أن يسجد بعد أن بعد أن خلق آدم আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার কাছে মনে হয় যে জাইনাপু যেটা বলছেন মাফুলের হিসাবটা ওটা ঠিক আছে। আবার উম্মার আপু যেভাবে বলছে বাক্যের প্যাটার্নটা ওইভাবে বাক্যটাও সুন্দর লাগে। তো আমার মনে হয় না যে বাক্যে একটু মাফুলটা এদিক সেদিক করাতে মনে হয় না বাক্যের অর্থ চেঞ্জ হবে। জি না উম্মুমার উপর বললেন যদি আইএসটিদের পরে হয় তাহলে মালাইকার মধ্যে পেশ হবে মানে এটা ফাইল হয়ে যাবে তখন। আমার কাছে মনে হয় না যে ওটা ফাইল করতে হবে তখন আইএস জুতোর পরে দিলে। আমার কাছে মনে হতেছিল যে আপনি যেটা বলছেন ওটা ঠিকই ছিল আর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু এখন আপনি অন্য কাউকে ধরেন নাকি আপনাকে ধরবো একটা? না আমাকে আর ধরে না, আমার 7টা থেকে ক্লাস আছে আর 2 মিনিট আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে অন্য কাউকে ধরেন। আচ্ছা অন্য 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 আর কি আছেন বাকি? আচ্ছা মুবাশশির আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা হে ফাতেমা তোমার উচিত ছিল তোমার মাকে রান্নার কাজে সাহায্য করা। ওইটা আমি বাবা পারতেছি না। জি আপু আবার বলবো? বলছি আপু আমি পারতেছি না এটা। আপু উচিত এটা উচিত ছিল এটা হচ্ছে ওই যে উচিত মালাইকা এর আলায়ের আগে কানা আসবে আর কি। তোমার উচিত ছিল হলে কুংতি আসবে আর বাকিটা এমনি আলা দিয়ে মানে তোমার উচিত যেভাবে বলছি ওইটাই সেম। আপু এই বাক্যটা আমি পারতেছি না। ভেঙে অন্য বললে বাকি কি পারবেন আপু? যদি জানেন ভেঙে ভেঙে ধরে উস্তাদরা যেভাবে জি ধরে আমাদের আপনারা যখন জি বলি যে পারি না। ইনশাল্লাহ। জি জি। আচ্ছা হে ফাতেমা তোমার উচিত আচ্ছা। ছিল সাহায্য করা। উম, يا فاطمة عليك أن تساعد আচ্ছা আহ আনতুসাইদি হবে তুমি তুমি। عفوا 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 জি খেয়াল ছিল না। ইয়া ফাতিমাতু আলাইকি আন তুসাইদি। তুসাইদি আর এখানে আরেকটা যে আম, তোমার উচিত ছিল ছিল যে বললাম এজন্য কুমতি আলাই কি হবে আপু? ইয়া ফাতিমাতু কুনতি আলাইকি তুসাইদি কুনতি আলাইকি আন তুসাইদি। জি তারপর আর কি বলছে তোমার আমাকে রান্নার কাছে আমালের মাধ্যমে আমাল। আচ্ছা এরপর একটা বলেন যে হে ফাতেমা তোমার উচিত ছিল তোমার মাকে সহায়তা করা বা সাহায্য করা। ইয়া ফাতিমাতু কুনতি আলাইকি আন তুসাইদা উম্মাহা ওয়া উম্মুকি উম্মাকি। জি আচ্ছা আপু আর কি কিছু ফেলটা বলবেন? ঠিক বলছে আপু? আন আনের পরে ফেলটা কি ঠিক বলছে? আমি আন ভালো তুসাইদি শুনতে পাই নাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে তখন। আনতুসাইদি হ্যাঁ তখন মনে ছিল যে আনতুসা এই টাইপের বলতেছিল আচ্ছা লাস্টের টাইমটা। হুম আচ্ছা হয়েছে তো বাক্য তাহলে আপু এবার অন্য কাউকে ধরেন। রান্নার কাজে বলছিলেন ওইদিকে। ও আচ্ছা এটা রান্নার কাজে ফি আমালিল মাতবাখি এভাবে আচ্ছা বলেন এবার এটা বলেন হে আপু ফাতেমা তোমার রান্না উচিত তোমার আমার তো এখন অর্থ রান্নাঘর না। তাহলে রান্নার কাজে
রান্না, আচ্ছা এটা এইভাবে বল, রান্নায় সাহায্য করা। ফি আমালিত তবকি হবে নাকি ফি আমালিত মাতবাখি? ফি আমালিত তবকি হতে পারে না? আমি শুনতে পাইতেছি না, আপনারা শুনেন কিনা জানি না। আপু আমার কথা শোনা যায় না? তো আমি একটু বের হইতেছি আপু, আমি ইনশাল্লাহ এসে আবার একটু জয়েন বলছি হবো। ফি আমালিত তবকি হবে না? হ্যালো আপু, হ্যালো, শুনেন আপনারা আমাকে? জি আপু শুনতেছি। শব্দ আসতেছে অনেক, শুনতে পারতেছি। ও আবার বলবো ওই বাক্যটা যেন আপু। আচ্ছা এটা তাবাসসুম তামান্না আপু বলছেন যে এটা ফি আমালিত তবকি এভাবে হবে কিনা, আমারও মনে হচ্ছে এভাবে হবে, আপনাদের কি মনে হয়? আমারও মনে হইতেছে। জি বাকিরা উম্মে উমার আপু। আপু রান্নার কাজে মানে কোনো কাজে সহায়তা করলে যে উস্তাদে বলে দিছিলেন না আলা আসবে, ফি আসবে কি এখানে নাকি আলা আসবে? আচ্ছা আমার সেলাটার কথা মনে নাই, তাহলে আলা যদি সেলা বলে থাকেন তাহলে আলা আসবে। যেমন ওই যে আমরা বলেছিলাম পড়ালেখার ব্যাপারে সাহায্য করলে আলাল কিরাআতি, তাহলে এটা রান্নার কাজে সাহায্য করলে আলা আমার মাতবাখি হবে না? জি আলা আমালিত তবকি, মাতবাখুন তো রান্নাঘরে না? হ্যাঁ হ্যাঁ, জি জি, আলা আমালিত তবকি। আফান আফান, ভুল হয়ে গেছে। না, সাহায্য করা ফেলের সাথে আলা ছিল আসে না, কিন্তু কোনো বিষয়ে সাহায্য করা হলে তখন আলা আসে। হ্যাঁ আপু জাযাকাল্লাহ, আমার এটা আপু জানা ছিল না। একটা কথা, আপু এবারতে তো আমি দেখছি ফি দিয়ে করছি। কিন্তু উস্তাদ একবার ওই হচ্ছে গিয়ে আল ইয়ানাতুর সাথে কোনো ব্যাপারে সাহায্য করা আসলে পারে আলা হয়, এটা বলে দিয়েছিলেন। জি আপু এটা মনে হয় ওই মাসদারের সাথে, আর এখানে তো আইদুল। আপু সহায়তা করা উচিত ছিল এমন বলছিলেন না জান আপু? জি জি সহায়তা করা উচিত ছিল। তো রান্না দিয়ে বলা যাবে না তানসুরি এভাবে? নাসারা সাহায্য করা হলে শব্দটা না হয়তো শুধু বা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করে আপু? জানা তো নাই। আপুরা চলে গেছে কেন? আপু তাবাসসুম আপু, অনেক আপু চলে গেল। জানার সম্ভবত ক্লাস শুরু হয়েছে, এর জন্য চলে গেছে। জি আর বাক্য ধরবেন আপু? হুম, কেউ বাকি আছেন? জি আপু আমি বাকি আছি, ধরা হয় নাই। জি জি আপু আমিও বাকি আছি, আমাকে হতো। ঠিক আছে বলেন। রাশেদ আজ সকালে মাদ্রাসায় যাওয়ার বের হয়েছিল।
শুনেছেন আপু? জি জি আপু শুনেছি। ঠিক আছে। হ্যাঁ কানা খরজা রশিদুন। হ্যাঁ হামনা কানা খরজা রশিদুন লিয়াযহবা ইলাল মাদ্রাসাতি। জি আপু। আচ্ছা, আ কোন আপুর হচ্ছে, আচ্ছা আরো নাকি কয়েকজন কি বাকি দেবো আছে। আপু? তারপর জি আপু, আপনি আরেকজনকে দিবেন। আপু এটা আপু ওই যে আজ সকালটা বলেন দি। জি জি, আজ ও সকালে আচ্ছা আমি আচ্ছা ওকে ভুলে গেছিলাম। আচ্ছা আবার বলিনি। কানা খরজা রশিদুন লিয়াযহবা ইলাল মাদ্রাসাতি সাবাহ ইয়াওমা। হাল ইয়াউমা হবে না তো, সবার হাল ইয়াউমি হবে। জি জি সাবাহ ইয়াওমি। জি আপু আলহামদুলিল্লাহ। হে ফাতেমা, ফাতেমা তোমার উচিত হে ফাতেমা তোমার উচিত হাত দান করার জন্য আল্লাহর শুকর আদায়। উম, আচ্ছা, জি উম, জি বলেন যে ফাতেমা গত সপ্তাহে প্রতিদিন সন্ধ্যায় খেলতো। আচ্ছা আমাকে ধরা হয়েছে। উম, জি আচ্ছা এবার ফাতেমা বলা গত যাবে ফাতেমা সন্ধ্যায় খেলতো। প্রতিদিন সন্ধ্যায় খেলতে ফাতেমা গত সপ্তাহে প্রতিদিন খেলতো। আচ্ছা ওকে। ফাতেমা গত সপ্তাহে প্রতিদিন সন্ধ্যায় লাইবা লাইবাত আচ্ছা লাইবাত ফাতেমা তো না জি আপু খেলতো, কানা আসবে। আচ্ছা তাহলে কানা লাইবাত ফাতেমা বলবো। আপু এটা মুয়ান্নাস, খেলতো মুয়ান্নাস হিসেবে বলবেন আপু। মানে কানাত লাইবাত ফাতিমা তো এভাবে বলবো। জি আচ্ছা সন্ধ্যা সকাল সন্ধ্যা আপু সন্ধ্যা আরবিটা কি ছিল? মাসানুন। আচ্ছা সন্ধ্যা ওকে। আচ্ছা আপু এটা তো মাদি ইসিম নয়, এখানে কানাতের পরে ইয়ে আসবে, আসবে। তাহলে কি বলবো লাইবা না ইল ইল না আপু আমি ঠিক বুঝতে পারতেছি না বিষয়টা।
কানা যখন তালাবু হচ্ছে খাচ্ছিলাম খেতাম বা খেত এরকম হলে কানা বা কানাতের পরে মুদারে আসবে। আর যখন ছিলাম ছিলাম বললে কানার পরে মাদি আসবে। আর যদি খাচ্ছিলাম খেলতাম তাম ছিলাম এরকম হলে আর কি আপু স্কিম বডি মানে মুদারে আসবে কানাতে। আচ্ছা কানাত তালআবু ফাতিমাতু আহ, মাস- সবাহ সন্ধ্যা সবাহি গত সপ্তাহে মাসাউন সন্ধ্যা। আচ্ছা কুল্লা মাসাই কবলাই জি এরকম কবলা উসবুইন প্রতিদিন সন্ধ্যা। প্রতিদিন সন্ধ্যা হচ্ছে কুল্লা মাসাইন প্রতিদিন আচ্ছা প্রতিদিন কুল্লা ইয়াউমিন মাসাইন হবে না আপু, এখানে কুল্লা মাসাইন দিলেই সন্ধ্যায় বোঝায়, প্রত্যেক সন্ধ্যা মানে প্রতিদিন সন্ধ্যা। হ্যাঁ আমি জি মানে ছিলাম। আচ্ছা আমি কি বাক্যটা একসাথে আরেকবার বলতে পারবো? বাংলাটা বলবো? না আমি বলতে পারবো ইনশাল্লাহ। জি ওকে কানাত তালআবু ফাতিমাতু কুল্লা মাসান সন্ধ্যা কুল্লা মাসাইন কবলা ফি সানাউই না কবলা উসবুইন। আচ্ছা কবলা উসবুইন হ্যাঁ আমি ভুলে গেছিলাম সপ্তাহ হচ্ছে উসবুইন কবলা উসবুইন এখানে ফি আসবে না যে বলছেন যে গত সপ্তাহে তাহলে কবলা ফি উসবুইন না মনে হয় ফি মনে হয় না। গত সপ্তাহে মানে হচ্ছে এক সপ্তাহ পূর্বে, তো সেভাবে ধরলে পরে কবলা উসবুইনই হবে। আচ্ছা ঠিক আছে আপু। আমি কি লিড নিতে পারবো একটু? একটা কথা, আমি হচ্ছে গিয়ে আমিও তখন একটা ভুল বলেছিলাম। আজকের দিন নির্দিষ্ট হলে পরে ইয়াউমাল মাস মানে আজকের সন্ধ্যা নির্দিষ্ট হলে ইয়াউমাল মাসা হবে, ওই আলিফ লাম হবে না সাথে, ওটা শুধু রাতের ক্ষেত্রে হবে। আমি ভুলে গেছিলাম, মানে আজকের রাত যদি নির্দিষ্ট হয় তখন রাতের শুরুতে আলিফ লাম যোগ করতে হবে, আর আলিয়াউমাটা উল্লেখ করতে হবে না। আর আজ সকালে এটা হচ্ছে গিয়ে মাসা আল ইয়াউমি সবাহ, আজ সকালে হলে পরে সবাহ আল ইয়াউমি, আর আজ সন্ধ্যায় হলে পরে মাসা আল ইয়াউমি হবে। তাহলে রাতটা কেমন হবে? তখন যদি বলেন যে হচ্ছে কি আজ রাতে তাহলে ফিল লাইলাতি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আপু যদি বলে আজ সকালে তাহলে কি ফি সবাহি বললে হবে না? ফি সবাহি তো হচ্ছে কি সকালে শুধু। না যদি বলি যে আজ সকালে ফি সবাহি, আপনি বলতেছেন সবাহের সাথে আলিফ লাম যুক্ত হবে? না আমি বলছি যে বায়ের পর ইয়ে মুতাকাল্লিম আসবে কিনা, এভাবে হবে কিনা? ফি সবাহি মানে আয়ের পরে ইয়ে মুতাকাল্লিম যুক্ত হবে আজ সকালে, এভাবে বলা যাবে? না, ইয়ায়ে মুতাকাল্লিম তো ওটা তো নিজেকে বোঝায়, যেমন সবাহি আমার সকাল, এমন হবে। আপনি যদি বলেন সবাহি তাহলে ওটা তো আমার সকাল হয়ে যাবে।
জি আচ্ছা ইফাত, আর যদি বলেন জি সবাহি মানে লেখার ক্ষেত্রে যদি ইয়া দেন কিন্তু কোনো হারাকা না দেন তখন ওটা তো সবাহিয়ন হয়ে যাবে, মানে কি বলে প্রভাতকালীন এরকম হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপু মানে আজ রাতে এটা ফিল লাইলাতি বলে তো শুধু রাতে বোঝায় না, ফিল লাইলাতি। ফিল লাইলাতি এটা যদি আপনি বলেন মানে বাক্যটা যদি এরকম হয় যে আজ রাতে আমি উম, আজ রাতে আমি ঢাকা যাব, ঠিক আছে? তো আযহাবু ইলা দাকা ফিল লাইলাতি, মানে আপনি যখন রাতকে নির্দিষ্ট করবেন আজ রাতে, মানে রাতটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, মানে আজকে রাতেই আপনি যাবেন, তখন আযহাবু ইলা দাকা ফিল লাইলাতি এরকম হবে। আজটা উল্লেখ আপু করতে হবে না। সেটা দিয়ে আজকেরটা হবে না, আজ যেটা মানে আজের আরবিটা না, হবে না। আজ শব্দটার আরবি হবে না, আজ শব্দটার আরবি হবে না এখানে। যদি বলি যে আজ সকালে আমি ঢাকা যাব, তো ওইখানে কেন হবে? সবাহ ইয়াউমি, এটা সম্ভবত একটা নিয়ম, আরবদের কোন একটা নিয়ম এটা। এই বিষয়টা ওই যে দেখেন তামরিনের কত নম্বর তামরিন আমার ঠিক নাই, কিন্তু তামরিন কিভাবে আসছে হয়তো বা কয়েকটা তামরিন পূর্বেই আমরা পড়েছি এটা। জি জাযাকিল্লাহ খাইর। আচ্ছা ইফাত, আমি একটা কথা বলতে চাইছি, মানে আমি ভাবতেছি আমরা যারা একটু দুর্বল আছি পড়াশোনায়, তো উস্তাদ তো হচ্ছে যখন বাক্য ধরবে তখন তো বিষয়টা একবারে ঠিক হয়ে যাবে, তাই না? তো এরপর কি আমাদেরকে মানে আমাদের সমস্যা অনুযায়ী ব্যাচে মানে পিছনে ব্যাচে পাঠিয়ে দিবে, এরকম হতে পারে কিনা? এই যে পরীক্ষার পর থেকে যে মানে পড়া শুরু হয়েছে না 11 পার থেকে, আমি কিছুই বুঝতেছি না। যদি ক্লাস রেকর্ড দেখছি, নোট করছি বুঝার জন্য, কিন্তু তারপর আমি মানে কিছুই বুঝতেছি না। রেগুলার তামরিনও করতেছি। কিন্তু আমি কি বলবো না। ওকে আপু। উম আচ্ছা আপু বলেন, আল্লাহ আল্লাহ তার রাসূলকে সৃষ্টি করেছেন এবং কোরআন দ্বারা সম্মানিত করেছেন। খালাকাল্লাহু রাসূলাহু ওয়া কারামা বিল কুরআনি ওয়া কারামাহু বিল কুরআনি। না, হয়নি, কারামা হবে না, আকরামা ওয়া আকরামাহু বিল কুরআনি। আচ্ছা আশা সঞ্জয় আপু, এই বাক্যটাকে একটু নতুন স্টাইলে ধরতে পারতেন এভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সৃষ্টি করে কুরআন দ্বারা সম্মানিত করেছেন। এটা বলবেন, এটা এই বাক্যটা বলেন তো মোনা আপু। উম, আপু এটা খুব ভালো ব্যাপারে হবে সম্ভবত। আর কুরআন যদি দ্বারা হচ্ছে সৃষ্টি করে এখানে আন আনতে হবে তাই না? উম, হ্যাঁ, দাঁড়ান, এখানে সম্ভবত এখানে আন্না আন না আনলেও হবে কবলা এখানে। সুম্মা না দিয়ে না বলা যায়। বাদাটা আনতে হবে আ- মনে হয়।
হ্যাঁ, বাটা আনা যাবে, কিন্তু যদি এরকম করা হয় যে করে সম্মানিত করেছেন, তখন বাক্য এরকমই হবে, করেছেন এরপর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এরপর কোরআন দ্বারা সম্মানিত করেছেন। বাক্য মানে ধরনটা এভাবেই হয়েছে। যেমন হচ্ছে আমরা পড়েছিলাম না, রাশেদ মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসায় গিয়ে শিক্ষকের সামনে বসেছে। যাহাবা রাশিদুন ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসা আমামাল মুআল্লিমি। বাক্যটা হ্যাঁ আর কি এরকম। সুম্মা হ্যাঁ একই হবে, সুম্মা জালাসা কিন্তু হ্যাঁ, আমি আর যদি বলছিলাম এটা যে আমাদের এটা যে বলেন, হ্যাঁ হ্যাঁ, আর বলেন। যদি এটা বলেন যে আল্লাহ তাআলা রাসূলকে সৃষ্টি করার পর তাকে কোরআন দ্বারা সম্মানিত করেছেন, তাহলে হচ্ছে যে বাদা আন এরকম হবে। ওই যে সৃষ্টি করে যদি বলি না, ওইখানে বাংলা অর্থটা ওইরকমই, ভাবানুবাদটা ওইরকমই হয়, সৃষ্টি করার পরে মানে বাদাটা দিতে হবে। তো আমি বলছি যে যেহেতু কবলা বাদার নিয়মটা আমাদের এসে গেছে, বাক্যটা এইভাবে বলবেন একবার বাদা দিয়ে। ঠিক আছে। আকরামাল্লাহু রাসূলাহু বা'আন ইয়াখলুকাহু খালাকা ইয়াখলুকু লুকা। আচ্ছা, বিল কুরআনে। ও আচ্ছা আচ্ছা, আমি তো এটা ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এটা এটা প্রথমে চলে প্রথম যাবে মনে অংশ হয়। দিলে ভালো হয়, আকরামাল হ্যাঁ। কুরআনি বা'দা আন ইয়াখলুকাহু। আয়েশা আয়েশা ফাতেমার সাথে খেলতে চেয়েছিল। আয়েশা ফাতেমার সাথে খেলতে চেয়েছিল, তারপর আর পর। আমি কিছু শুনিনি। আয়েশা ফাতেমার সাথে ছিল, তারপর আর পর। كانت عرضت عائشة فاطمة তার কিসের পর? পড়ে যাওয়ার পর নাকি পড়াশোনা পর? পড়ালেখা। আচ্ছা, বাদা আন করাত। আপু, আপনি কি হচ্ছে কি কানা তাল্লাহাবু বলেছিলেন নাকি কানা লাহাবাত? আমি না সেটা খেয়াল করি। সাউন্ডটা খুব কম আসছিল, তাই শুনতে পাইনি। আমি যেন আমি আরেকবার বলি। বুঝিনি। আপু, আপনি কি মুডরে পড়েছিলেন নাকি মাটি? ফারুক আরেকবার বললে না ভালো হয়, বাক্যটা না ক্লিয়ার মতো শুনতে নাই। বাক্যটা বাংলাটা আরেকবার বলেন। বাদা আন করাত। লাহিবাত মাহা হবে। আচ্ছা, আনের পরে লাইবাত হবে কেন? এটা তালাবু হবে না, আনতালাবা। ও সরি সরি সরি, আন তো হবে না মনে হয়, কানাত লাইবাত হবে। ওয়ান হবে। খেলতে চেয়েছিল।
আচ্ছা ছিল। কে ছিল এখানে তো এটা মাজাইদ হয়েছে তাই না? জি, তাহলে আবার খেলতে আমি ওই আট কানাতটা দিলে আলাদাতের খেলতে আগে যাবে। খেলতে এটা আনযুক্ত করে হবে, খেলতে অংশটা। খেলতে চেয়েছিল কি হবে তাহলে? আরাদাত কানাত আন আহ আন তালআবু আয়েশাতু আচ্ছা, আপনি ফাতিমাতা। হচ্ছে এতটুকু আগে বলতে পারেন, চেয়েছিলটা আগে বলেন, চেয়েছিল এতটুকু আগে করেন। হ্যাঁ আরাদাত কানাত আরদাত, চেয়েছিল। চেয়েছিল। বাড়ি আসতেছে আচ্ছা না, আচ্ছা চেয়েছিল। আচ্ছা বুঝতে পারছি। আয়েশাতু তালআবু ফাতিমাতা তালআবু মা ফাতিমাতা بعد بعد أن بعد أن تقرأ। ও আনতাল আবা, খেলতে আরো ওই খেলতে অংশ কি? ওটা কিন্তু খেলতে, খেলতে পড়তে খেলতে ওখানে কিন্তু আনটা আসবে। বলিনি বাদা আন তো বলেছি দুইটাতেই বলিনি। না, আপনি আচ্ছা আরেকবার বলেন। عرضت فاطمة كانت عرضت فاطمة أن تلعب مع عائشة بعد أن تقرأ। এখানে কি তাকরা হবে? বাদা আন করা। কিরোয়া কেন? আচ্ছা তাহলে আবু ইউজ করেছে যে এই জন্য আবার তাকরাই। ওই যে এটা না, সম্ভবত কানাতের পরে যেটা দিছেন না, আরদাত, আরদাত যে মাদি হয়েছে এজন্য বাদার পরের অংশটা মাদি হবে। আমি জানি না আমারটা ঠিক আছে কিনা এক্সপ্লেনেশন জি করাটা। জি 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 ঠিক আছে। আচ্ছা তাহলে হবে বাদা অঙ্করা। আচ্ছা আমার মনে হয় কি এই নিয়মগুলো আরেকবার সংক্ষেপে বলে দিলে, কানার নিয়মটা যেমন কানা হচ্ছে গিয়ে তো ৩ ভাবে পড়েছি আমরা। একটা হচ্ছে ফেলে নাকিস হিসাবে, আর একটা হচ্ছে মাদি ইস্তেমরারি, মাদি বাইদ। তো এই ৩ নিয়মটা যদি আবার আলোচনা করা হতো তাহলে মনে হয় আমাদের সবারই উপকার হতো। আপনি কিন্তু চাইলে এখন করতে পারেন যারা আছে। কি আপু করেন আপনি? না না না, আমি তো মাঝখানে তো আমার গ্যাপ গেছে, তো আমি অতটা গুছাই বলতে পারবো না। আপনি আপনি করতে পারেন, আপনার হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট আছে। আর যদি বলেন যে সবাই না, তো বাক্য ধরা বলেছে না। না আপুরা কি বলে, আপুদের যদি ক্লিয়ার থাকে তাহলে তো আর হ্যাঁ করার কোনো দরকার নেই। আর যদি হ্যাঁ কোনো সমস্যা থাকে তাহলে আমার মনে হচ্ছে যে আরেকবার মানে সংক্ষেপে করলে পরে মানে সবারই উপকার হতো। এখন আপুদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো শুধু শুধু করে সময় নষ্ট করে লাভ নাই, কারণ আরো অন্যান্য নিয়মও তো আছে। সমস্যা নেই। আমার হচ্ছে এই যে দুইটা সামনে আমাদের এসেছে এর জন্য যে পরেরটাতে ইয়ে হবে কি যেন, পরেরটাতেও মার্জি হবে, এটা বুঝতে পেরেছি। বাকিটা আমার সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আর কারো সমস্যা হলে আমরা করতে পারি। এমনি তো আমার একটু তাড়া। আচ্ছা, আজকে কি সবার ধরা শেষ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরাও শেষ করে দিব সুবাইতা আপু আর তাজবি আপুকে ধরার পর। আপু আপনি চলে যেতে পারেন আপু। আপু সুবাইতা আপু, আমি পারবো না আপু। আমিও পারবো না আপু। আচ্ছা